এয়ারপোর্ট কোড তাহলে কটা করে পড়তেছে? 3টা করে। আচ্ছা, এরপরে হলো তোমার নেপালের এয়ারপোর্ট কোড, ভুটান, জাপান, জার্মানি, হ্যাঁ, হাঙ্গেরি, বিভিন্ন দেশের এয়ারপোর্ট কোডগুলো এখানে দেওয়া আছে, এগুলো দেখে নিবা। কুয়েতের এয়ারপোর্ট কোড, কাতার, মালদ্বীপ, ইন্ডিয়া, কলকাতা, বোম্বে, দিল্লি, চেন্নাই, হ্যাঁ, পোল্যান্ড, এগুলো সব এয়ারপোর্ট কোডগুলো দেওয়া আছে। আরো অনেক অনেক সবগুলো তোমাদের জানতে হবে, হ্যাঁ। হুইচ নিড টু নো ফর বুক এ টিকেট, মানে আমাদের একটা টিকিট বুক করার জন্য কি কি জানা দরকার। আচ্ছা, আমাদের একটা টিকিট বুক করার জন্য আমাদের জানা দরকার হলো ডিপারচার, মানে কোথা থেকে ডিপারচার হবে, কোথায় থেকে ডিপারচার শব্দ হলো ছাড়বে, কোথা থেকে ছাড়বে। ডেস্টিনেশন, কোথায় গিয়ে পৌঁছবে, হ্যাঁ। ট্রাভেল ডেট, কোন ডেটে সে ট্রাভেলটা করবে। তারপর ডাইরেক্ট অর ট্রানজিট, ডাইরেক্ট টিকিট দরকার নাকি ট্রানজিট টিকিট দরকার। তারপর হলো তোমার চেক ইন ব্যাগেজ নিডেড, মানে চেক ইন ব্যাগেজ কি তার নিডেড না, তারপর সে কয় কেজির দরকার, হ্যাঁ। তারপর হলো তোমার চুজ এন এয়ারলাইন্স অর এনি, মানে তার কি কোনো চুজ এন এয়ারলাইন্স আছে, পছন্দের কোনো এয়ারলাইন্স আছে, আর সে যে কোনোটাতে যাইতে রাজি আছে, বুঝছো। ভিসা ভ্যালিডিটি, তার ভিসা ভ্যালিডিটি কি আছে কি না, আছে কি না। তারপর হলো পাসপোর্ট ভ্যালিডিটি, তার পাসপোর্টের ভ্যালিডিটি আছে কিনা। তারপর হচ্ছে চুজ এন টাইম, হ্যাঁ। আচ্ছা, তারপর হলো তোমার রিফান্ডেবল টিকেটের টাইপ। রিফান্ডেবল টিকেট, আরেকটা আছে নন রিফান্ডেবল টিকেট, মানে ফেরত যোগ্য। রিফান্ডেবল শব্দটা তুই অন্যদিকে তাকাইছো। রিফান্ডেবল টিকেটের মানে কি ফেরত যোগ্য, আরেকটা হলো অফেরত যোগ্য, হ্যাঁ। আরেকটা আছে পার্সিয়াল রিফান্ডেবল, যেটা কিনা আংশিক ফেরত যোগ্য। তারপর হচ্ছে তোমার প্যাক্স শুড টু রিফান্ড দি টিকেট বিফোর 72 আওয়ার্স অফ ডিপারচার, মানে প্যাক্স মানে প্যাসেঞ্জার, শুড মানে উচিত, টু রিফান্ড মানে ফেরত নেওয়া, দি টিকেট বিফোর মানে পূর্বে 72 ঘন্টা আগে, ছাড়ার 72 ঘন্টা আগে তার রিফান্ডটা করা উচিত। আর গ্রুপ টিকেট ইজ নন রিফান্ডেবল, আর গ্রুপ টিকেট হয়, টিকেটের দুইটা সিস্টেম টিকেট আর গ্রুপ টিকেট। এই গ্রুপ টিকেট কি নন রিফান্ডেবল টিকেট। আচ্ছা, তারপরে আমরা যদি পরের লেসনে যাই, পরের লেসন হচ্ছে ডেট চেঞ্জ। তোমার সিস্টেম টিকেট অ্যান্ড ম্যাক্সিমাম এয়ারলাইন্স টিকেট ইজ ডেট চেঞ্জেবল বাই চার্জ দিয়ে ডেট চেঞ্জ কি করা যায়। আর তোমার এই ট্যাক্স শুড টু চেঞ্জ দি ডেট বিফোর 72 আওয়ার্স অফ ডিপার্চার, মানে ছাড়ার 72 ঘন্টা আগে কি ডেটটা চেঞ্জ করা উচিত। আর গ্রুপ টিকেট ইজ নট ডেট চেঞ্জেবল, ডেট চেঞ্জ করা যায় না। নো শোটা কি, হ্যাঁ, নো শো হলো ইফ ট্যাক্স মানে প্যাসেঞ্জার মিস দি বোর্ডিং টাইম ই গেট নো শো চার্জ, মানে কেউ যদি তোমার বোর্ডিং টাইমের ভিতরে এয়ারপোর্টে পৌঁছাইতে ব্যর্থ হয় তাহলে সে কি নো শো চার্জ খাইবো, এটা একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট তার জরিমানা হইব, হ্যাঁ। আচ্ছা, তারপরে ডিপোর্ট, ইফ ট্যাক্স ফেল টু ক্রস দি ইমিগ্রেশন অফ এনি কান্ট্রি, তাহলে কি হইব, তাকে ডিপোর্ট করে দেওয়া হইব। আচ্ছা, তারপরে তোমার এয়ারলাইন্সের কিছু আইআরটার কিছু কোড আছে, আমরা যেমন কি জানি, এ ফর অ্যাপল, এক্ষেত্রে তোমার বলতে হবে এ ফর আলফা, বি ফর ব্রাভো, সি ফর চার্লি, ডিতে ডেল্টা, ইতে ইকো, এসতে ফক্সট্রট, জিতে গল্ফ, এসতে হোটেল, আইতে ইন্ডিয়া, হ্যাঁ, জেতে জুলিয়েট, কেতে কিলো, বুঝছো, এমতে মাইকি, এনতে নভেম্বর, ওতে অস্কার, টিতে পাপা, কিউতে কিউবেক, আরতে রোমিও, বুঝছো, এলতে লিমা, হ্যাঁ। তো এইভাবে তোমার কোডগুলো বলতে হবে। বিএসপি এয়ারলাইন্স কোড লিস্ট, কিছু এয়ারলাইন্স আছে, এয়ারলাইন্সের কোড আছে, যেমন এআই লোক দিল্লি এয়ার ইন্ডিয়ার কোড, বিজি বিমান বাংলাদেশের কোড, ইকে দুবাইয়ের এমিরেটসের কোড, বুঝছো, ইওয়াই আবুধাবি ইতিহাদের কোড। এবং এখানে এই 098 এটা কি দেওয়া, এটা একটা বিষয় না। প্রত্যেকটা এয়ার ইন্ডিয়ার টিকিটের সামনে এই 3টা কোড থাকবো, প্রত্যেকটা বিমান বাংলাদেশের টিকিটের সামনে কি এই 3টা কোড থাকবো, এমিরেটসের টিকিটের এর সামনে এই 3টা কোড কি থাকবো। এই এসবি হলো সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের কোড, এই 065 থাকবো টিকিট নাম্বারের আগে। তুমি তো টিকিট নাম্বার দেখছো, হ্যাঁ, এইগুলো খেয়াল করবা। আচ্ছা, তো আমরা এখানে আরো কিছু দিছি। এরপরে আমরা হচ্ছে এয়ারলাইন্স ক্লাস অফ নেম, ইকোনমি ক্লাস, সুপার ইকোনমি ক্লাস, হ্যাঁ, ইকোনমি সেভার ক্লাস, বুঝছো, বিজনেস ক্লাস, তারপরে কি এটা কি লেখা, ফার্স্ট ক্লাস। তারপরে হলো তোমার এয়ারলাইন্স ক্লাস ডাইভার্সিফিকেশন বাই লেটার। তো তোমার এই যে বিজনেস ক্লাসে পরে হচ্ছে তোমার বিজনেস ক্লাস প্রিমিয়াম, সিতে পরে বিজনেস ক্লাস ডিআইজেড, বিজনেস ক্লাস ডিসকাউন্টেড, হ্যাঁ। ইকোনমি ক্লাস ডব্লিউ হলো ইকোনমি প্রিমিয়াম, এসআরওয়াই হলো ইকোনমি ক্লাস, আর এগুলো হলো ইকোনমি ক্লাস ডিসকাউন্টেড। আচ্ছা, ফার্স্ট ক্লাস হচ্ছে পি, আর হলো তোমার এফ, এই দুটো হলো ফার্স্ট ক্লাস। আস্তে আস্তে বুঝবা এগুলো কি, এ ফার্স্ট ক্লাস। আচ্ছা, তারপর এয়ারলাইন্স মেকিং কোম্পানি, কোন কোন কোম্পানি এয়ারলাইন্স বোয়িং এ বানাইছে, এয়ারবাসে বানাইছে, বুঝছো, এয়ারলাইন্স মেক করছে। তারপর হলো তোমার এইচডি আইডেন্টিফিকেশন, অ্যাডাল্ট, মানে কারো বয়স যদি 12+ হয় তাহলে তাকে কি বলি আমরা, অ্যাডাল্ট। আর কারো বয়স যদি তোমার 2 থেকে 4 হয় তাহলে আমরা তারে বলি কি, কিডস,
কারো বয়স যদি তোমার 5 থেকে 11 হয় তাহলে বলে আমরা কি চাইল্ড। হ্যাঁ, তোমার এই ক্ষেত্রে তারা কিছু কি পাইবো, ডিসকাউন্ট পাইবো। ইনফ্যান্ট কারো বয়স যদি 0 থেকে 2 বছরের ভিতরে হয় তাহলে সে তার এয়ারলাইন্সের প্রাইস হবে 25%। তোমার টাকা যদি হয় 100 টাকা, বাচ্চার যার 2 বছর তার টাকা হবে কত, 25 টাকা। কত টাকা? 25 টাকা। আচ্ছা, টাইপস অফ জার্নি। ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ। ওয়ান ওয়ে মানে শুধু যাওয়া, রাউন্ড ট্রিপ মানে কি যাওয়া আসা, যাওয়া আসা। আরেকটা আছে মাল্টি সিটি, মানে সে ধরো বাংলাদেশ থেকে ব্যাংকক গেল, ব্যাংকক থেকে সে গেল মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে সে আসলো ঢাকা, এটাকে বলে কি মাল্টি সিটি। বুঝছো না বুঝো নাই? আচ্ছা, তারপর হচ্ছে টাইপস অফ টিকেট, সিস্টেম টিকেট, গ্রুপ টিকেট। বুঝছো? আর স্পেশাল কিছু টিকেট আছে যেটা সিস্টেমে নট চেঞ্জেবল, নট রিফান্ডেবল। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো তোমার কোশ্চেন অফ প্যাসেঞ্জার। প্যাসেঞ্জারের কোশ্চেন কি কি থাকতে পারে? প্যাসেঞ্জারকে তুমি কি কি কোশ্চেন করবা? হাউ মেনি প্যাসেঞ্জার, মানে কয়জন প্যাসেঞ্জার যাবে। বুঝছো? হোয়ার, কোথায় যাবে। হুইচ ডেট, মানে কোন ডেটে যাবে। বুঝছো? হাউ মেনি অ্যাডাল্টস, চাইল্ড, ইনফ্যান্ট, কয়জন আপনাদের সাথে অ্যাডাল্ট, চাইল্ড, ইনফ্যান্ট আছে। এবং টিকেটিং তোমার এই কোত্থেকে হয়, জিডিএস গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, 3টা সফটওয়্যার থেকে, সেইবার, গ্যালিলিও, অ্যামাডিউস, এই 3টা জায়গা থেকে হয়। সেইবারের পিএনআরটা হলো 6 লেটারের। কয় লেটারের? গ্যালিলিওর একটা পিএনআর আছে, এই পিএনআর হচ্ছে মিক্স লেটারের নাম্বার। আর অ্যামাডিউসের এটা হলো কি মিক্স লেটারের নাম্বার, 6 লেটার। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি যে আমরা কোড, 2 টাইপস, রিজার্ভেশন কোড, জিডিএস কোড। জিডিএস কোড বা রিজার্ভেশন কোড বলে। হ্যাঁ, আরেকটা হলো তোমার এয়ারলাইন্স কোড। তুমি মনে হয় বুঝছো এই বিষয়টা। হ্যাঁ, 2টা কোড। কয় রকমের কোড? এই হলো মোটামুটি তোমাদের এই ব্যাপারে ধারণা দেওয়া। তো আজকের মতো এটাই এখানেই শেষ। হ্যাঁ, তো